বিবাহ কি একজন পুরুষ ও একজন নারীর শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতিতে সমাজ ও ধর্মের স্বীকৃতির মাধ্যমে একত্রে জীবনযাত্রা শুরু করাটাকেই বিবাহ বলে। ঋগ্বেদের যুগেই আমরা বিবাহ পূর্ণ রূপ দেখি। ঋগ্বেদের দশমণ্ডলের 85 সূক্তে বলা হয়েছে, তুমি শ্বশুরের উপর প্রভু, শাশুড়ির কাছে সাম্রাজ্ঞী, দেবর ও ননদের উপর অধিকারিণী হও। মহাভারত আদি পর্বের 116 অধ্যায় 10 থেকে 21 নং শ্লোকে বলা হয়েছে, এক সময় নারী পুরুষের সম্পর্ক ছিল অনিয়ন্ত্রিত। উদ্দালক কৃষির সময় ঘটে এক ঘটনা, যা দেখে তার পুত্র শ্বেতকেতু রীতিমতো ক্ষুব্ধ হন। তিনিই প্রথম বললেন, এইভাবে সম্পর্ক চলতে পারে না। একজন স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে মিলিত হয় বা একজন স্বামী যদি পত্নী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গ করেন, তারা উভয়ই পাপী। এই সিদ্ধান্ত থেকেই বিবাহ প্রথার শুরু। মহাভারত আদি পর্বের 58 অধ্যায়েও আরও একজনের ঋষির নাম উঠে আসে, ঋষি দীর্ঘতমা। তিনিও বিবাহ প্রথার সামাজিক প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। বিবাহ শুধু সামাজিক নিয়ম নয়, এই এক গভীর সংস্কার, যেখানে দায়িত্ব, শ্রদ্ধা ও ভালোবাসা একত্রে গাথা। এটাই আমাদের প্রাচীন সংস্কৃতির সৌন্দর্য। নম সনাতন।